আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকেই আছেন অ্যালার্জি অথবা শারীরিক যে কোনো প্রবলেমের জন্য গরুর মাংসটা খেতে পারেন না, তাদের জন্য আজকের এই বেটার অপশনটা আসছে। কোরবানির ঈদেও কিন্তু আপনারা ঝাল ঝাল করে এভাবে মহিষের মাংসটা রান্না করে নিতে পারেন। ফ্যামিলি সবার কাছে কিন্তু খুব ভালো লাগবে মহিষের মাংসটা। যেহেতু গরুর মাংসের চেয়ে মহিষের মাংসে তেল আর চর্বির পরিমাণটা খুবই কম থাকে, তাই গরুর মাংসের চেয়ে মহিষের মাংসটা খুব হেলদি হবে। আশা করছি যারা স্বাস্থ্য সচেতন আছেন তাদের জন্য গরুর মাংসের চেয়ে মহিষের মাংসর রেসিপিটাই বেস্ট একটা অপশন হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে মহিষের মাংস রান্না করতে হবে। নিয়েছি 1 কেজি পরিমাণ মহিষের মাংস। মাংসটা আমি ভালোভাবে কেটে ধুয়ে একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার কিছু উপকরণ মাংসের সাথে মাখিয়ে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। আপনারা চাইলে মেরিনেট ছাড়াও কিন্তু মাংসটা রান্না করে নিতে পারবেন। তবে মেরিনেট করে রান্না করলে মহিষের মাংসটা যেহেতু রান্না হতে একটু লেট হয়, তাই একটু সহজ হবে আর কি। মাংসটা খুব দ্রুত নরম হয়ে যাবে। প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা। মহিষের মাংসে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি লবণ। লবণটা পরে চেক করে দেয়া যাবে কম হলে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া, আরো দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা এখানে একটু বেশি দিচ্ছি, আপনারা চাইলে আর একটু কম দিয়ে নিতে পারেন। তবে মহিষের মাংসটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটা কিন্তু অবশ্যই মহিষের মাংসে দিতে হবে, যেহেতু মহিষের মাংসটা কুক হতে একটু দেরি হয়, তাই টক দইটা দিলে খুব দ্রুত রান্না হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু ঘরেও টক দইটা বানিয়ে নিতে পারেন। লিকুইড দুধ জাল করে নিয়ে সামান্য লেবুর রস দিলেই কিন্তু টক দই তৈরি হয়ে যাবে। এবার সবগুলো মশলা হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিব। আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে। তবে আপনারা চাইলে চামচ দিয়েও এই কাজটা সেরে নিতে পারেন। তবে আমার কাছে মাংস মাখাটা হাত দিয়েই ভালো লাগে। মাংসের সাথে সবকিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার বাটিটাকে এক পাশে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনারা চাইলে কিন্তু মাংসটা এই পর্যায়ে রান্না করে নিতে পারেন। হাতে সময় না থাকলে মেরিনেট করে রাখার দরকার নেই। ফিরে এলাম 3 ঘন্টা পর। এবার একটা ফ্রাই প্যানে 1 কাপ সরষের তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তবে সরষের তেল দিয়ে মাংস রান্না করলে কিন্তু মাংস রান্নার টেস্টটা ডাবল হয়ে যায়। আপনারা কিন্তু সেম এভাবে গরুর মাংস রান্না করতে পারবেন। তেল যখন হালকা গরম হয়ে আসবে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার কিছুক্ষণ অনবরত নেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এবার দিয়ে দিব 3-4টা তেজপাতা। এবার দিয়ে দিব হাফ চা চামচের একটু কম লবণ। আমি এখন লবণটা দিচ্ছি পেঁয়াজের আন্দাজে। আমি এবার আরেকটু নেড়ে নিব। লবণটা কিন্তু এখন কম দিচ্ছি, কারণ আমি মেরিনেট করার সময় মাংসের সাথে লবণ দিয়েছি। প্রয়োজন হলে লবণটা দেওয়া যাবে পরে, তবে বেশি যেন না হয়ে যায় তার জন্যই অল্প করে দিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন দিয়ে দিব মেরিনেট করে রাখা মাংস। মাংসটা 2-3 ঘন্টার মতো মেরিনেট করে রাখার কারণে কিন্তু মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এবার এই পানির মধ্যে মাংসটাকে অনেকক্ষণ কষিয়ে নিব। মাংস রান্নার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, হয় গরুর মাংস হোক কিংবা মহিষের মাংস কিংবা ছাগলের মাংস, যে মাংস রান্না করেন না কেন মাংসটা কিন্তু কষানোর সময় 50% সেদ্ধ করে নিতে হবে। যতটা ভালোভাবে কষাবেন তত বেশি মজা লাগবে মাংসটা খেতে। মাংস রান্নার ক্ষেত্রে এটা একটা টিপস মনে করতে পারেন। আমি যতবারই মাংস রান্না করি ততবারই সবার কাছে খুব ভালো লাগে, তাই আমি যেভাবে মাংস রান্না করি ঠিক সেভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার যে বাটিটাতে মাংস মেরিনেট করে রেখেছিলাম সেই বাটিটাতে অনেকটা মশলা লেগেছিল, তাই মশলাটা হালকা ধুয়ে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিব আর মাংসটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসের উপরে তেল ভেসে উঠবে। 5-6 মিনিট ঢাকনা ছাড়া কষিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে কষিয়ে নিব প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। আর এই 25-30 মিনিটের মধ্যে কিন্তু মাংসটা আমাদের একটু পরপর নেড়ে দিতে হবে, যেন মাংসের গায়ে পোড়া দাগ না লাগে। একবার কিন্তু মাংসে পোড়া দাগ লেগে গেলে মাংসটা খেতে আর ভালো লাগবে না, পোড়া একটা স্মেল আসবে রান্না থেকে। মাংস কিন্তু আমাদের 25 থেকে 30 মিনিটের মতো কষানো হয়ে গেছে। মাংসের উপরে কিন্তু তেল ভেসে উঠেছে, দেখাই যাচ্ছে। তো এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করব। আপনারা চাইলে ঠান্ডা পানি অ্যাড করতে পারেন, তবে যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। রান্নার ফার্স্টের থেকে এখন পর্যন্ত কিন্তু আমাদের চুলার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে ছিল। চুলা বাড়িয়ে দিলে কিন্তু মাংসটা খুব দ্রুত পুড়ে যাবে, ঠিকই খুব ভালোভাবে
কষানো হবে না, তাই মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। এবার 2 লিটার ফুটন্ত গরম পানি দিয়ে নিলাম মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এবার ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিব যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ পরপর কিন্তু মাংসটা নেড়ে দিতে হবে। আমরা যতটুকু রাখতে চাচ্ছি মাংসের ঝোল অথবা মাংসটা কতটুকু সেদ্ধ করতে চাচ্ছি নিজেদের বুঝ মতো রেখে বাকি মশলাগুলো দিয়ে নিব। আমি মাংস রান্না অতটা বেশি ঝোল রাখবো না, আমার বাসায় অতটা ঝোল পছন্দ করে না, তাই এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ চিনি, 1 চা চামচ টেস্টিং সল্ট। আপনারা চাইলে চিনি দিলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন। আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসে কিন্তু সামান্য লবণ থাকে, তাই আপনারা তরকারির লবণটা দেখে তারপর সয়া সস দিবেন। প্রয়োজন না হলে সয়া সসটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। যেহেতু এই মশলাগুলো দিয়েছি তাই 5 মিনিটের মতো আর একটু রান্না করে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচের ফ্লেভারটার জন্য কাঁচামরিচ অ্যাড করছি। আপনারা চাইলে কাঁচামরিচ না দিয়েও নামিয়ে নিতে পারেন। আমার কিন্তু মাংস রান্না অলমোস্ট ডান। এবার একটা পিস নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাংসটা আসলে কতটুকু সেদ্ধ হয়েছে। এবার মাংসটা নামিয়ে পরিবেশন করে দেখাবো। আপনারা কিন্তু এভাবে যে কোনো মাংস রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ মজার হয়। এই রেসিপিটা বলতে পারেন আমার হাতের সিগনেচার রেসিপি। এই মাংস রান্নাটা আমার ফ্যামিলির প্রত্যেকটা পার্সন খুব পছন্দ করে। আপনারাও একদিন রান্না করে আমাকে জানাবেন আপনাদের মাংস রান্নাটা কেমন হয়েছে। আসছে ঈদেও কিন্তু এভাবেই মাংসটা রান্না করতে পারেন, ফ্যামিলির সবাই খুব পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দিবেন যেন সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে যায়। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বিদায় নিচ্ছি, চলে আসবো আরেকদিন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।